হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিথিলাস লাইফ। আজকে একদম 10 মিনিটে রেডি হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে প্ল্যান হলো বাইরে থেকে একটু ঘুরে আসি। আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আজকে একটু ইচ্ছা হচ্ছিল গ্রামীণ পরিবেশে ঘুরবো, তাই আমরা চলে গিয়েছিলাম রূপগঞ্জে। এখন জিন্দা পার্ক পার হয়ে যাচ্ছি। এই গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর। আমি যতবার আসি আমার ততবারই খুবই ভালো লাগে। এইখানে আসলে সবচাইতে ভালো লাগবে রাস্তাগুলো একদম চিকন, দুই সাইডে গাছ আর সাইডে এরকম পুকুর গিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আমার এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে তো অনেক বেশি ভালো লাগে। আমরা যেতে যেতে থেমে পড়েছিলাম এরকম একটি জায়গায়, অনেক বেশি সুন্দর, অনেক বড় একটা বিল। আর এটা হচ্ছে পদ্ম শাপলা রিসর্ট। এখানে আমি আগেও এসেছিলাম, কিন্তু তখন প্রকৃতি এরকম ছিল না, তখন ফুল দিয়ে চারপাশ ভরা ছিল। এই যে এটা যে দেখা যাচ্ছে ওইখান থেকে নৌকা করে উঠে, আর এই যে পুরো বিল তখন পদ্ম শাপলা ভরা থাকে। আমি বোঝার জন্য আমার আগের একটা ক্লিপ অ্যাড করে দিলাম। এটা আগের বছর যখন পদ্ম শাপলার মৌসুম ছিল তখন। কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু এখন কিন্তু প্রকৃতি আলাদা রূপ নিয়েছে, এখন দেখতেও খুবই সুন্দর লাগছে। আমার অনেক বেশি ভালো লাগছিল জায়গাটা এসে। এইখানে আসলে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। অনেক সুন্দর হাওয়া বইছিল। কিছুক্ষণ থেকে আবার রওনা দিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। আর যাওয়ার পথে মনে হবে আপনি পাহাড়ের কোনো রাস্তায় উঠছেন। রাস্তাগুলো খুবই চিকন, আর ওঠার সময় বোঝা যায় যে একটু উঁচু জায়গাতে উঠছেন। অনেকেই হয়তো জিন্দা পার্কে এসেছেন। জিন্দা পার্কের রাস্তাটা ধরে এগোতে থাকলে কিন্তু আপনার এই রাস্তাটা পেয়ে যাবেন। আশেপাশে মাটির ঘর, চায়ের টং, আর দেখার মতো অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমার তো অনেক ভালো লাগে যতবারই আসি। আর জিন্দা পার্কের বাইরে কিন্তু এরকম ফল নিয়ে বসে থাকে, ফল, শাকসবজি, ডিম, কলা। এগুলো আসলে কিন্তু আপনারা অবশ্যই কিনবেন, কারণ আমি যতবারই কিনেছি একদম ফ্রেশগুলো পেয়েছি। বাজার থেকে কিনে তো আমি এত ভালো কাঁকরোল কখনো পাইনি। এগুলো একদম কচি আর অনেক বেশি ভালো ছিল। আর এই লটকনগুলোও নিয়েছিলাম, অনেকগুলো খাওয়াও হয়ে গিয়েছে, সাথে কলাও নিয়েছিলাম, অনেক বেশি মজা ছিল। আর নিয়েছিলাম এই ঝুড়িটা। আমি যতবারই যে একটা একটা করে ঝুড়ি কিনি। এটা বৈশাখের ক্লিপ। এখন আমি কুলাটা কিনেছিলাম আর এই ঝুড়িগুলো কিনেছিলাম। এইগুলাতে ফল রাখলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, আবার বিভিন্ন ডেকোরেশন পারপাস ইউজ করা যায়। আমি মেনলি ডেকোরেশনের জন্যই কিনেছিলাম, কিনতে কিনতে অনেকগুলা কিনে ফেলেছি, আবার গেলে আবারও কিনবো। এগুলা কিন্তু গ্রামের মানুষগুলো একদম নিজ হাতে বানিয়ে সেল করে, তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কালেক্ট করতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করবেন বা ইনবক্সেও জানাতে পারেন। কেমন লাগলো তাও জানাবেন। আল্লাহ হাফেজ।